বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ দেখবেন এইভাবে বোর্ড টানাই দিছে বা এরকম একটা লেখা সেট করে রাখছে যে জলের লেয়ার অনেক নিচে, লিমিট পরিমাণ খরচ করুন। পানির লেয়ার অনেক নিচে, লিমিট পরিমাণ, প্রয়োজন মতো খরচ করুন। হাই, কি অবস্থা সবার? চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা। আর আগামীকাল যেহেতু পয়লা নববর্ষ আমাদের, সেই পয়লা নববর্ষেরও শুভেচ্ছা। এত বছর পঞ্জিকা মেনে আমরা করে এসেছি, মানে পঞ্জিকা মতে, এবছরও তার ব্যতিক্রম নয়। সরি 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 থাকো। এই যে এক ঢোক জল আমি খেলাম, এবং এই জলটা আমার মুখ পর্যন্ত আসতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে, এবং কিভাবে আসে সেইটার একটা ভিডিও বানাবো। তো এই জলটা প্রথমে, আমি যেহেতু সিটিতে থাকি, তো এখানে জলটা তো ওইভাবে অ্যাভেলেবেল না, ডিপ কলও পাওয়া যায় না। তো প্রথমে কি করতে হয়, লাইন থেকে এই জলটাকে কালেক্ট করতে হয়, তারপরে সেইটাকে 15 থেকে 20 মিনিট ভালোভাবে জাল দিতে হয়, ফুটাতে হয়, সোজা কথা যেটা। এরপরে আমি আবার একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ফিটকিরি। ফিটকিরি দিয়ে সেটাকে ওই গরম, মানে চুলা বন্ধ করা অবস্থায়, আমার ফিটকিরির টুকরা আছে 2টা। তো একটা হচ্ছে দেখা যায় হালকা, মানে 2 থেকে 3টা ঘুল্লা দিয়ে ওই গরম জলের মধ্যে সাথে সাথে তুলে নিই। তো এটা কি হলো, ডাবল ফিল্টারিং হলো। তো এরপর সারা রাত ওইটাকে হালকা ঢাকা দিয়ে রাখি ঠান্ডা হওয়ার জন্য। এবং তারপর কি হয়, সুতির কাপড় দিয়ে সেটাকে আবার ছেঁকে তারপরে খাই। এই হচ্ছে পুরা এই 1 বোতল, কি 1 বোতল না, সরি, মানে ওই 1 পাতিল জলের হিসাব, খাওয়ার জলের। এখন বলি যে আমার ওয়াসায় কার্ড করা আছে, কার্ড করা থাকলেও, হ্যাঁ, প্রতি লিটার জল আমি 75 পয়সাতে পেলেও, তারপরে ভালো জল পেলেও, রিক্সা ভাড়া যাতায়াতে 50, 30, 50, 60, 50 টাকায় আমি ধরি, যাতায়াতে আমার 50 টাকার মতো খরচ হয়। আপনার কি মনে হয় যে আপনি 3 থেকে 4 দিন পর পর এরকম 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে, আবার 20 লিটার জল 20 টাকা দিয়ে বা সামথিং, তো দিয়ে 3-4 দিন পর পর আপনি জল নিয়ে আসবেন খাওয়ার জন্য? ওই যে আমরা গ্রামে ছোটবেলায় হচ্ছে, মানে যখন আমি বাড়িতে থাকতাম, যখন আমাদের বাড়িতে ডিপ কল ছিল না, অন্যের বাড়িতে যেতাম, 1/2 কিলোমিটার দূরে, সেখানেও গিয়েছি। হ্যাঁ, ওই একটা মাটির কলসি নিয়ে, মাটির কলসি কিন্তু অনেক ওজন, একটা কলসিরই প্রায় 2-3 কেজি ওজন। তারপরে আবার সেটার মধ্যে জল দিয়ে, হাঁড়ি কিন্তু আগের দিনে মাটির হাঁড়ি অনেক বড় ছিল। তো সেই জলটাকে আমরা দেখা গেল কালেক্ট করতাম, 3-4 জন যেতাম, কথায় কথায় নিয়ে আসতাম। এই যে এইখানে আসার পরে এখানেও সেই প্রায় একই অবস্থা। তো পরে দেখলাম যে এত টানাটানি থেকে এই জলটাকে আমি কিভাবে ইউজ করতে পারি। এর আগের বাসাতে হচ্ছে এরকমই ছিল, তার আগের বাসাতে ফিল্টার ছিল, কিন্তু ফিল্টার করা হলেও জল থেকে, কাঁচা জল থেকে একটা কেমন যেন একটা স্মেল আসে, গন্ধ আসে। তো এটা আমার জন্য একটু বেশি প্যারাদায়ক মনে হয়। আর বেশিরভাগ ম্যাচ বাসাগুলোতেই এরকম, হ্যাঁ, যারা খায় বা যারা থাকে এভাবেই থাকে। কিন্তু আপনারা যারা এই যে অঢেল জলের সোর্স থাকার পরেও নষ্ট করেন, আপনারা আমাদের বিষয়টা কোনোদিন বুঝবেন কিনা আমি জানি না। এর মধ্যে কিন্তু আমি একটা কথা বলেছি যে ঢাকায় জলের স্তর অনেক নিচে। ঢাকায় কেন, অনেক সিটি, সিটি বলতে টাউনে, টাউন, তারপর অনেক এলাকায় এই জলের স্তর অনেক নিচে। অনেক জায়গায় ডিপ কল দিতে গেলে এটার কোনো নাগালই পাচ্ছে না। হ্যাঁ, আপনি পাচ্ছেন, আপনার এলাকায় আছে, দ্যাট মিনস আপনি লাকি, আপনি ভাগ্যবান। এটাকে, এই যে প্রাকৃতিক, লিমিটেড প্রাকৃতিক সম্পদকে লিমিটেড ভাবে খরচ করা ভালো, যতটুকু আমার দরকার। এই যে আমাদের বাড়ির কথাই যদি বলি, যে আমাদের বাড়িতে ডিপ কল আছে, তো সেই জলটাকে যে যার মতো দেদারসে খরচ করতেছে। ভাই, আপনি থালা বাসনটা ধুচ্ছেন, আপনি পুকুরে যান, ফাইনাল একটা ধোয়ার ডিপ কলে দিলেন। তারপরে মাছ ধুচ্ছেন, সেটাকে পুকুরে ধুয়ে, কি বলে, কলে একটা ফাইনাল ধোয়া দিলেন। কাপড় চোপড় ধুচ্ছেন কিংবা স্নান করছেন,
পুকুরের জলটা কিন্তু ইউজ করা যায়। আমাদের বাড়ির চারপাশে কিন্তু অনেক পুকুর, সামনে একটা বাড়ির সামনে দিঘিও আছে। এরপরে কি হয়, এই যে বাসাবাড়ির কথা যদি বলি, একবার কল ছেড়ে রেখে কাজ করতেছে, আবার হচ্ছে ফ্লোটা এত বেশি দেয়া যে মানে ডাবল জল খরচ হচ্ছে। বলতেছে যে বিল দিচ্ছি না, এই জন্য কি এগুলা করছি। ভাই বিল তো আপনিও দেন, বাড়িওয়ালাও দেয়, তাই না? আরেকজনের জিনিস দেখে মনে করতেছেন আরেকজনের জিনিস, আমি তো এখানে টাকা দিচ্ছি, টাকা দিয়ে কষ্ট কেন করব। অনেক জায়গায় টাকা দিয়েও পাচ্ছে না। এটা তো একটা লিমিটেড সম্পদ, বিপদে পড়লে আপনিও পড়বেন, সরকারেও পড়বে। তারপরে কয়েকদিন আগে দেখলাম যে ওয়াসার জলে যে বিভিন্ন জায়গায় এরকম পোকা ছিটকাচ্ছে। সবসময় কর্তৃপক্ষকে দোষ দেওয়া যায় না, আমাদেরও দোষ আছে। আপনি লিমিটের মধ্যে এটাকে খরচ করেন, সমস্যা তো নাই। কয়েকদিন আগে জল ছিল না, 3 মগ জল দিয়ে স্নান করছি। ক্যান ইউ ইমাজিন? 3 মগ জল দিয়ে কোন রকমের ঢালছি ঢালছি অমনি হয়ে গেছে। কাপড় চোপড় ধোয়াটাও কি বলে সুযোগ হয় নাই। আর আপনি সেই জল কিভাবে নষ্ট করতেছেন দেখছেন। গ্রামে আরেকটা প্রচলিত ব্যাপার হচ্ছে যে ডিপ থেকে তুলে আবার সেটাকে মানে কি বলে ওই বাথরুম সিস্টেম যাদের আছে, ভাই সেই জলটাকে কারেন্ট খরচ করে নিচ থেকে তুলে বাথরুমে গিয়ে হচ্ছে থালা বাসন ধোয়। অথচ চারপাশে পুকুর, চারপাশে জলের সোর্স, কিন্তু অফুরন্ত জলের সোর্সের অভাব নাই। একটু হেঁটে যাবে, সেই কষ্টটুকু করতে ইচ্ছা হয় না। প্রাকৃতিক সম্পদের তো একটা লিমিট আছে, ওই যে বললাম যে এটা। আপনি জানেন পাহাড়িরা কিভাবে জল কালেক্ট করে? এই যে চৈত্র মাস, এখন তো খরার মাস, সব জায়গায় এক প্রকার হাহাকার। সেইখানে ওরা ওই দেখা যায় বাঁশের চোঙ দিয়ে রাখছে, তারপরে হচ্ছে এক ফোঁটা এক ফোঁটা করে সেই কি বলে পড়তেছে জল। ওরা সেটাকে সারাদিন একটা বিভিন্ন জায়গায় দেখা যায় এবার কলসি পেতে রাখছে, একটা বাটি পেতে পেতে রাখছে, তারপর সেই জলটাকে ব্যবহার করতেছে। সব জায়গায় তো ঝর্ণার সোর্স নাই, সব জায়গায় খাওয়ার জলের সোর্স নাই। জল আছে ঠিক আছে, খাওয়ার জলের সোর্স কই? পৃথিবীতে মাত্র 0.2% না 2% মনে হয়, আমি যদি ভুল বলে না থাকি, বিশুদ্ধ মানে মিঠা পানির সোর্স আছে। আপনি সেটাকে বাজেভাবে কিভাবে খরচ করেন? এডুকেটেড, কথায় কথায় আমরা বলি এডুকেটেড। আমার যেটা মনে হয়, কয়েক বছর আগেও যাদেরকে আমরা স্বল্প শিক্ষিত জানতাম, তাদের যে সেন্সটা আছে, বাস্তব জ্ঞানটা আছে, এটা আমাদের ইয়াং জেনারেশন আমাদের মধ্যে নেই। আমরা তো ওয়েল এডুকেটেড, আমাদের পরিবার ভাবে যে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছি, বাপরে বাপ কি যেন ছিঁড়ে ফেলছি। বাস্তবে আসলে আমরা কতটুকু সচেতন? শিক্ষা মানে তো হচ্ছে সচেতনতা, আসলে কতটুকু আছে? যাদের হচ্ছে টাকা পয়সা আছে এরা ভাই তো টাকা পয়সা দিয়ে পার পেয়ে যাবে, আপনি আমি কি করব? কারেন্ট কারেন্টের যে ব্যাপারটা, ফ্যান খালি জায়গায় ফ্যান ছেড়ে রাখতেছে, লাইট জ্বালিয়ে রাখতেছে, এক্সট্রা কিছু মনে করেন যে ঝুলে রাখছে, দরকার নাই তাও। আর এই যে গ্যাসের কথা যেটা বললাম, এটা প্রাকৃতিক গ্যাস, এটারও একটা লিমিটেড পরিমাণ আছে। এবছরের আমদানি রপ্তানির চার্ট দেখছেন দেশের? একটু দেখবেন কষ্ট করে, দরকার হলে আমি লিংক দিয়ে দিব। যাই হোক, আপনার ইচ্ছা, কি করবেন কি করবেন না, ফিউচার জেনারেশনের জন্য কি রেখে যাবেন কি যাবেন না, কারণ অভাব জিনিসটা আমি বুঝি। যাই হোক, ধন্যবাদ। আবারও পহেলা নববর্ষের শুভেচ্ছা।